নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফ দিয়েছে। ২০২৬ সালের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪,৩৭২.৩৫ ডলারে পৌঁছেছে, যা গত বুধবারের তুলনায় ১.৪% বেড়েছে। দাম কিছুটা কমার পর বিনিয়োগকারীদের আগ্রহ আবারও স্বর্ণের বাজারকে চাঙ্গা করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদাই মূল কারণ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদাই মূল কারণ। ২০২৫ সালে স্বর্ণের বার্ষিক মূল্য বৃদ্ধি ৬৪% পৌঁছেছিল, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ রেকর্ড। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং বিভিন্ন দেশে উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, ২০২৫ সালের সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালে শুরু করল স্বর্ণ। এদিকে স্বর্ণের সঙ্গে রূপার দামও বেড়েছে। শনিবার স্পট রূপার দাম ৩.৬% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৭৩.৭৯ ডলারে পৌঁছেছে। ২০২৫ সালে রূপার দাম প্রায় ১৪৭% বেড়ে স্বর্ণকে হারিয়েছে। শিল্পে চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে রূপার বাজারে এই নজিরবিহীন দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে। বিশ্ব বাজারের এই অস্থিরতা চলতে থাকলে ২০২৬ সালে মূল্যবান ধাতুগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকতে পারে। বিশেষ করে ভারত ও চীনের বাজারে খুচরা চাহিদা বাড়লে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।